আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার। আমরা আজকে শুক্রবারে চলে এলাম আমাদের স্পেশাল ইংলিশ ক্লাস নিয়ে। আমরা সকলেই জানি প্রতি শুক্রবারে এই ইজি লার্নিং চ্যানেল দিচ্ছে আমাকে একটি স্পেশাল ক্লাস। আমি তোমাদেরকে দিচ্ছি ভাইয়া শুধুমাত্র ইউটিউব চ্যানেলে না, ফেসবুক পেজের মধ্যে তুমি ঠিক ভিডিওটি পেয়ে যাবে। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। জাস্ট ইট ইজ নট অনলি ফর 6 স্টুডেন্টস, not only for 9th students, it is all of the students, অর্থাৎ সকল বাচ্চাদের জন্য 6 to 12 প্রত্যেকের জন্য এই ক্লাসটি, সকলের জন্য এটি ইম্পর্টেন্ট। যারা 6 থেকে বাচ্চারা দেখছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক তেমন যারা 9 এ মাত্র উঠছো অথবা যারা ক্লাস 10 এ উঠছো তারাও কিন্তু বেসিক গুলা জেনে রাখতে পারো। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। যারা এখনো আমার ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করো নাই অথবা ফেসবুক পেজের মধ্যে এখনো ফলো দিয়ে আসো নাই, তোমরা ফলো দিয়ে আসো। এরকম ভাই, এরকম তোমাদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, তাহলে প্রতিটি ভিডিও তোমাদের কাছে আমি আপলোড করার সাথে সাথেই চলে যাবে। আমি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও এখনই শুরু করছি। দেখো, ইংলিশ স্পেশাল ক্লাসে আমরা প্রথম দিন নাউনের পার্ট 1 শেষ করেছিলাম। আমরা কিভাবে ওইখানের মধ্যে কিভাবে ইংলিশটা পড়তে হবে তা জানাইছি এবং নাউনের পার্ট 1 পড়ছি। আজকে নাউন পার্ট 2 পড়বো, সাথে সাথে আমাদের সকল পড়াটা শেষ হয়ে যাবে। নাউনের পার্ট 2 তে দেখো, পার্ট 2 তে আমি প্রথমত দুইটা নাউন নিয়ে কথা বলছি, কারণ কি আমি নাউনের ক্লাসিফিকেশন ওইখানে পড়াই ফেলছি। একটা ছিল যে নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউনের সংজ্ঞা এগুলো জানার তোমার প্রয়োজন নাই। শুধুমাত্র কনক্রিট নাউন কয় প্রকার আমরা পড়ছিলাম? 4 প্রকার। সেটা হচ্ছে কি নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন প্রপার নাউনের ক্ষেত্রে দেখো, প্রপার নাউন হচ্ছে যে নির্দিষ্ট নাম বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু। আমি শর্ট করে লিখে রাখলাম, সংজ্ঞা থেকে তুমি আদৌ কখনো বুঝতে পারবে না। শুধুমাত্র প্রপার নাউন ছাড়া আর নাউনের কোনো নাউন না অ্যাডজেক্টিভ হোক সংজ্ঞা থেকে আমরা কোনো প্রকারের এক্সাম্পল মনে রাখতে পারবো না। আমরা এক্সাম্পল গুলো বুঝে মনে রাখবো। তাহলে প্রথমত এখানে বলা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝায়। নির্দিষ্ট নাম বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু যদি নির্দিষ্ট নাম বোঝায়, ওটা নাউন বা প্রনাউনের বা ব্যক্তি বা বস্তুর যে নির্দিষ্ট নাউন বোঝে সেটাকে আমরা কি বলি? প্রপার নাউন। আমরা সহজেই দেখি প্রপার নাউন হচ্ছে কি, যেমন করিম, রহিম, এখানে আমি এক্সেট্রা দিয়ে রাখছি, আরো অনেক কিছু হতে পারে, সবকিছুর নাম কোনো কিছু নির্দিষ্ট নামটাই হচ্ছে কি নাউন? প্রপার নাউন। এটা একদমই ইজি, এটা গেল। এবার আসো কমন নাউনে, যেখানে আমরা পেঁচাই যাই। কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই তিনটা নাউনের মধ্যে সবচেয়ে বেশি আমরা পেঁচাই। দেখো, প্রথম হচ্ছে কি নাউন? কমন নাউন। কি নাউন? কমন নাউন। প্রথমত কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে যদি বোঝায়, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, তাহলে এটা কোন নাউন? তাহলে এক জাতীয় যদি সকলকে বোঝায় তখন এটা হয়ে যাবে কোন নাউন ভাইয়া? এটা হয়ে যাবে তখন কমন নাউন। এটা কোন নাউন হয়ে যাবে? কমন নাউন। এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই রিলেটেড সকলকে একসাথে বোঝাবে, সেটা কমন নাউন। আদৌ আমি বলার পরও আমরা কমন নাউন থেকে বুঝিয়ে না, সংজ্ঞা থেকে। আসো আমরা একটা কাজ করি। প্রথমত আমি এক্সাম্পল লিখলাম, দ্য কাউ, দ্য বুক, দ্য বয়, অ্যান আইল্যান্ড। এই যে শব্দগুলো আমি লিখলাম, আরো অনেক রকমের অনেক কমন নাউন আছে, ঠিক আছে? সেটা আমরা প্রথমত আমি সংজ্ঞা থেকে একটু বোঝার চেষ্টা করি। বললাম যে এক জাতীয় সকলকে, যেমন কাউ অর্থ গরু, আমি কাউ দ্বারা কিন্তু সকল রকমের গরুদেরকেই বোঝাচ্ছি। এটা যে শুধুমাত্র আমাদের দেশীয় গরু তা না, যে পৃথিবীতে এই পর্যন্ত গরুর অস্তিত্ব যতগুলো জাতির গরু আছে না কেন, সকলকে আমি এক জাতি কাউ দ্বারা বলতেছি। তারপর হচ্ছে দ্য বয়, যারা ছেলে আছে। এখন সেটা তুমি দেখো, বোঝার সবচেয়ে সহজ উপায়, আমাদের মধ্যে যারা চিলড্রেন এবং মানে যারা ছেলে এবং বাচ্চা, তারাও কি হবে? এই বয়ের আন্ডারে হবে। আমার মতো বয়সীরাও বয়ের আন্ডারে হবে। ইচ্ছা আমার আমার বাবা তোমার বাবাদের মতো বৃদ্ধ বয়সীরাও কি হবে? বয়ের আন্ডারে হবে। তখন সেটা হচ্ছে কি, দেখো আমি এক জাতীয় সকলকে একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি, সেটা কি নাউন? কমন নাউন। এবার দেখো কমন নাউনকে আমি এভাবে, ভাইয়া আমি কমন নাউনকে এভাবে চিনবো না, আপনি যে এক জাতীয় বলছেন বুঝতেছি না। তাহলে দেখো, একটা পদ্ধতি হচ্ছে কি, প্রথমত বললো কি তোমাদের সিওএম দিয়ে আমি যে ডট দিলাম, এটা তো কমন নাউন। কমন নাউন কখনো কি হইতে পারে না? একা বসতে পারে না। কমন নাউন কখনো কি করতে পারে না? একা বসতে পারে না। তাহলে আমি কমন নাউন কি হয়? কমন নাউন কি হয়? কমন নাউনের আগে এ এন ডি অথবা প্লুরাল হতে হবে। কি হতে হবে? প্লুরাল হতে হবে। কি বলছে দেখো, কমন নাউনের আগে হয় এ থাকবে, এন থাকবে, ডি থাকবে, না হয় এটা কি হইতে হবে? প্লুরাল হইতে হবে। তাহলে এগুলা দেখতে তো আমি অবশ্যই চিনবো যে এটা কোন নাউন?
এটা কোন নাউন? কমন নাউন। দেখো আমি যদি কাউকে নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে হচ্ছে কি এ কাউ, দা কাউ, আর যদি প্লুরাল হয় তখন হচ্ছে কাউস। এই তিনটা যদি থাকে তো এই তিনটা ভাবে যদি থাকে আমি দেখলেই বুঝবো এটা কোন নাউন, এটা হচ্ছে কমন নাউন। এটা কোন নাউন? কমন নাউন। এরপর দেখো কমন নাউন আবার একটু মানে আমরা একটু হালকা ভাবে এটা একটু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন আর একটা হচ্ছে প্লুরাল কমন নাউন। আমরা একটা শিখবো, ওটা যদি হয় বাকিগুলো সবগুলো কি হবে, বাকি যেটা থাকবে সেটাই হবে। তাহলে দুইটা হচ্ছে কমন নাউন, সেটা হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন আর একটা হচ্ছে প্লুরাল কমন নাউন। সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে দেখো, সিঙ্গুলার কমন প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে দেখো এই হচ্ছে কি নাউন? প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন আমি কখন বুঝবো? যখন দি প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? দি প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তখনই সেটা কোন নাউন? কমন নাউন। দেখো দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস কি? অ্যাডজেক্টিভ। আমরা যদি নাউনটা শেষ করতে পারি তাহলে অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভের সংজ্ঞা, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। তাহলে আমরা আর আগে নাউনটা শেষ করতে হবে, ইনশাল্লাহ আজকে আমাদের নাউনটি শেষ হয়ে যাবে। প্রথমত হচ্ছে যে আমরা যেটা দেখাচ্ছি তোমাদেরকে যে দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে সেটা কোন নাউন হয়ে যাবে? প্লুরাল কমন নাউন। তুমি জাস্ট এখন এটুকু জেনে রাখো যে দি প্লাস যদি আমি অ্যাডজেক্টিভ দেখি তখন সেটা কোন নাউন? প্লুরাল কমন নাউন। তোমার অপশনের মধ্যে আমি কারণ জানি, সকলেই জানে, টিচাররাও জানে যে তুমি বুঝে ফেলছো যে এ এন্ড ডি থাকলে সেটা এ এন্ড ডি কমন নাউনের পূর্বে এ এন্ড ডি থাকে। তারপরে তুমি জেনে ফেলছো যে এক জাতীয় সবকিছুকে বোঝায়, এরপরে জেনেছো যে কমন নাউনটা প্লুরাল হয়। তারা এখন এগুলা থেকে প্রশ্ন আমাদেরকে করবে না। কোথায় দিয়ে করবে? তারা করবে যে এরকম দি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে যে এটি কোন নাউন। নিচে দিয়ে দেখা থাকবে যে সিঙ্গুলার কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, প্লুরাল কমন নাউন। তো ভাই খুব চিন্তা ভাবনা করে যদি আমি ডি প্লাস এডজেক্টিভ প্লুরাল কমন নাউন, তাহলে এই ফরমেট যারা মানে তারা সবাই হচ্ছে প্লুরাল কমন নাউন। এই ছাড়া আর সকলে কোন নাউন? সিঙ্গুলার কমন নাউন। আমি বলছি না একটা শিখবো আর একটা শেখার দরকার নেই। ডি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। যদি এটা প্লুরাল কমন নাউন হয় তাহলে এই পৃথিবীতে আর যত কমন নাউন আছে সবগুলা সিঙ্গুলার কমন নাউন। ডি প্লাস অ্যাডজেক্টিভ, ডি প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন দেখো এখানে আবার একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? যে দুইটা ওয়ার্ড আছে পুরা ইংলিশের মধ্যে, যে অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ আছে যারা এই ফরম্যাটটা ফলো করলেও তারা প্লুরাল কমন নাউন হয় না, তারা হয়ে যায় সিঙ্গুলার কমন নাউন। আমি আবারও বলছি যে ডি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত এমন দুইটা ওয়ার্ড আছে, এরা কি করে? এরা এরা ডি প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত, এরা যদিও তোমার ডি প্লাস অ্যাডজেক্টিভ দেখাচ্ছে তারপরেও এরা প্লুরাল কমন নাউন থাকে না, এরা হয়ে যায় সিঙ্গুলার কমন নাউন। সেই দুইটা ওয়ার্ড হচ্ছে, দেখো এখান দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই সেই দুইটা ওয়ার্ড কি? এক্সেপশনাল, EXPT মানে হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনাল দুইটা, ডিকেসড, DECE, ডিকেসড, অ্যাকিউজড। ডিকেসড, এই দুইটা ওয়ার্ড, এরা কিন্তু ডি এর পরে এই ওয়ার্ড গুলো থাকলে তাও কিন্তু অ্যাডজেক্টিভ, এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ, এই দুটো কি? অ্যাডজেক্টিভ। ডিকেসড আর হচ্ছে অ্যাকিউজড, এই দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ এবং এরা কিন্তু যদি ডি এর পরে আছে, ডি এর পরে এদের আগে ডি অ্যাকিউজড বসবে, অবশ্যই বসবে, তখন কিন্তু সেটা প্লুরাল কমন নাউন হবে না, সেটা হয়ে যাবে সিঙ্গুলার কমন নাউন। কোন নাউন? সিঙ্গুলার কমন নাউন। তাই আমাদেরকে একটা জিনিস করতে হবে কি? আমি প্লুরাল কমন নাউন ভালো মতো বুঝছি যে ডি প্লাস অ্যাডজেক্টিভ। এখন এমন দুইটা অ্যাডজেক্টিভ আছে যারা প্লুরাল কমন নাউনকে অনুসরণ করে না, তারা অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও তারা কি করে? তারা মনে করে যে তারা সিঙ্গুলার কমন নাউন। সেটা হচ্ছে ডিকেসড, অ্যাকিউজড। এরা এই ফরম্যাটটা ফলো করবে, এই ফরম্যাটটা ফলো করার পরও তারা কি হবে না? প্লুরাল কমন নাউন হবে না। ভাই এরকম ইংলিশটাকে ডিসক্রাইব করে আমি খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা তোমরা অন্য কোনো চ্যানেলে সহজে আশা করে পাবে না, কারণ এগুলো আমি নিজ থেকে, এগুলা সম্পর্কে সবাই বলে, সবাই সব জায়গায় আছে, কিন্তু আমি নিজ থেকে এই ক্লাসটা রাখছি প্রতি শুক্রবারে, যাতে এটা সবার যাতে হেল্প হয় যে ইংলিশকে একটু ভেতর থেকে জানার জন্য, তাই যাতে আমরা সকলে খুব ভালোভাবে ইংলিশটাকে আয়ত্ত করতে পারি সেই জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। এবার আমরা পড়বো কালেকটিভ নাউন আর ম্যাটারিয়াল নাউন। দেখো এখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি পেঁচাই এই দুইটা নাউনে, কমন নাউনের সাথে। কার সাথে? কমন নাউনের সাথে।
এখানে দেখো আমরা কিন্তু বিস্তারিত ডিটেলস খুব ভালোভাবে পরিষ্কার হবো, যে আমি ক্লিয়ার কনসেপ্ট থাকবো। এই জন্য হচ্ছে আমার আজকের এই ক্লাসটা দেখা তোমাদের। তাই তোমরা প্রথমত চলে যাও কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন আমরা ইংলিশের ভাষায় কালেক্ট মানে কি বলি? গণনা করা। কি বলি ভাই? গণনা করা। এটা মাথায় রাখো, মাথায় রাখে তারপরে বলবা। আমি কিন্তু বলি যে কালেক্ট মানে গণনা করা। কি করা? গণনা করা। কালেক্ট মানে কি করা? গণনা করা। আমি আবারও বলছি, কালেক্ট মানে কি করা? গণনা করা। এটা মাথায় রেখে তারপরে করো। পড়ো। দেখো সমজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর কি বোঝায়? সমষ্টি বোঝায়। সমজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর কি বোঝায়? সমষ্টি বোঝায়। সমজাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কি বোঝায়? আবার বলি, সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তু প্রাণীর সমষ্টি মানে এক যুগল। তারা কি? এক যুগল। এবার দেখো আমি প্রথমত ওদের সংজ্ঞা অনুযায়ী বোঝাচ্ছি, এরপর আমি যেভাবে মনে রাখতাম সেভাবে বুঝে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আর্মি। আর্মি দেখো, আর্মি কিন্তু সমজাতীয় কোন ব্যক্তি বস্তু, সমজাতীয় একটা ব্যক্তি যার মধ্যে আর্মি আছে, এটা সমষ্টি থাকে। এদের কি থাকে? সমষ্টি। যেমন কি আমার বাসার পাশে একটা আর্মি ক্যাম্প আছে, বা আমাদের ঢাকাতে একটা আর্মি ক্যাম্প বসছে, আমাদের নোয়াখালীতে একটা আর্মি ক্যাম্প বসছে, আমাদের ইয়ের মধ্যে এটা কি বলে ঢাকাতে গুলশানে একটা আর্মি ক্যাম্প বসছে। এই যে কথাটা আমি বললাম যে আর্মি ক্যাম্প বসছে একটা নির্দিষ্ট লোকজন নিয়ে, নির্দিষ্ট একটা সংখ্যা নিয়ে, তাদের সমষ্টি নিয়ে একটা ক্যাম্প বসছে। তাই আর্মিটা এখানে কি নাউন? কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি অবশ্য স্বাভাবিক, আমার ফ্যামিলিতে 2 জন আছে, 4 জন আছে, 5 জন আছে, 6 জন আছে। এই যে আমি বলতেছি তাদের সমষ্টি বোঝাচ্ছি, তাহলে আমি একসাথে সমষ্টিটাকে একসাথে একটা নাম দিচ্ছি, তার নাম হচ্ছে ফ্যামিলি। এরপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটি অর্থ সভা। কমিউনিটি সভা আমাদের যেমন কি ঢাকাতে বিশেষ করে বড় বড় ইয়াগুলাতে, বিভিন্ন আমার আবাসিক এলাকাগুলোতে কমিটি থাকে একটা, যে এলাকার একটা কমিটি থাকে, যে কমিটির একটা সভা থাকে, একটা নিয়ম কানুন থাকে, একটা সমিতি থাকে। সেই জিনিসটির নাম হচ্ছে, আমরা যখন উত্তরাতে ছিলাম, উত্তরাতে একটা সমিতি ছিল, উত্তরা পাবলিক সমিতি। ওই সমিতিতে প্রত্যেকটা সেক্টর আলাদা করে করে লোকজন থাকতো, যারা কি করতো, যে প্রতি সেক্টরের চিফ মিনিস্টার আলাদা, এরকম করে থাকতো। যে প্রত্যেক সেক্টরের চিফ মিনিস্টার আলাদা, প্রত্যেক সেক্টরে এই সমিতির জন্য আলাদা করে ভোট হতো। ঠিক আছে, যে ওইখানকার নিরাপত্তা থেকে শুরু করে সবগুলো দেখাশোনা করবে এরকম। তাহলে দেখো বাদ দিয়ে ওটা, কমিটি অর্থ হচ্ছে সভা। ওই সভাটা দেখো, চিন্তা করো এখানে কি একজন কয়েকজন লোকের সমষ্টি না। আমরা যখন একটা কমিটি নির্ধারণ করতে চাই, আমরা কি করি? কমিটির মধ্যে সাব সেক্রেটারি রাখি, সভাপতি রাখি। এই যে আমরা পরপর একজন থেকে একজন লোক নির্ণয় করতেছি, পদবি দিয়ে দিয়ে লোক রাখতেছি, এই যে তার মানে কি, এটা হচ্ছে এক দলের সমষ্টি, সমজাতীয় একজনের সমষ্টি। এবার হচ্ছে পাবলিক অর্থ জনগণ। পাবলিক অর্থ কি? জনগণ। এরা সবাই কিন্তু তোমার দেখো, আমরা যারা জনগণ আছি, আমরা বলি যে পাবলিক, জনসাধারণ, জনগণ। আমরা প্রত্যেক সমষ্টিকে আমাদেরকে বলি, যে আমাদের প্রেসিডেন্ট যদি বলে যে আমার এখানে আমার নাম ধরে, তোমার নাম ধরে, যারা দেখতেছে সকলের নাম ধরে ধরে কি উনি ডাকবে? না, উনি কি করবে? পাবলিক শব্দটা উচ্চারণ করে সমস্ত জনসাধারণের সম্পর্কে কি দিয়ে দিবে? স্পিচ দিয়ে দিবে। তো এখন এই পুরো হচ্ছে আমার কালেকটিভ নাউন। আমি কিভাবে মনে রাখতাম? আমি মনে রাখতাম যে ইংলিশে আমি যদি বলি যে কালেক্ট করো, কয়েকটা আম কালেক্ট করে নিয়ে আসো, কয়েকটা আম পেড়ে নিয়ে আসো, মানে কয়েকটা আম সংগ্রহ করে নিয়ে আসো, মানে কি গনে গনে নিয়ে আসো কয়েকটা আম, বা 4-5টা আম কালেক্ট করে আনো। এই যে আমি কথাগুলো এভাবে বলি বলার সময়, কালেক্ট মানে কি, আমি বুঝি যে গণনা করা। আমি কি বুঝি? আমি কিন্তু বইয়ের ভাষায় বলতেছি না, মনে রাখার জন্য বলতেছি। আমি মনে করি গণনা করা। দেখো আর্মিতে লোকজন আছে, গণনা করতে পারবা। ফ্যামিলিতে লোকজন গণনা করতে পারবা। কমিউনিটি লোকজন গণনা করতে পারবা। পাবলিকে লোকজন গণনা করতে পারবা। এরকম যত কালেকটিভ নাউন আছে তুমি তাই গণনা করতে পারবা। এক কথায় যাই গণনা করতে পারবা তাই কালেকটিভ নাউন। শেষ। এটাই একদম ডিটেলস। এরপর দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যাদের সংখ্যা দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করতে হয়। কি করতে হয়? সংখ্যা দ্বারা যাদেরকে গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করতে হয়, তাদেরকে আমি বলি কি, তারা হচ্ছে কি নাউন। একক দ্বারা কি করতে হয়? তাদেরকে পরিমাপ করতে হয়। তাদেরকে সংখ্যা দ্বারা তুমি কখনোই ডিভাইড করতে পারবা না, তারা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এখন ভাই আপনি যে কথাটা বলছেন পরিমাপ করতে পারবো, সেটা দেখো, সেটার সাথে আমাকে এক্সাম্পল মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। দেখো প্রথমত হচ্ছে ডায়মন্ড। এটাকে কি আমি গণনা করতে পারবো, নাকি আমি পরিমাপ করতে হয়? আমি যে ডায়মন্ড গুলোকে কি করতে হয়? পরিমাপ করতে হয়। এরপর দেখো পেপার। এই যে পেপার গুলো আছে, হ্যাঁ একটা কথা আছে, দাঁড়াও। আমি কি বলছি? সংখ্যা দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়। দেখো পেপার যে আছে, পেপার কিন্তু কিস থেকে তৈরি? আমরা যদি একদম ভেঙে বলি, যদি তোমাদেরকে একটু সায়েন্সের ইয়েতে নিয়ে যায়, পেপার কিন্তু তৈরি হয় হচ্ছে বাঁশ থেকে। কাগজ, অর্থাৎ কাগজ তৈরি হয় কিন্তু বাঁশ থেকে। আর বাঁশ কিন্তু এক প্রকারের কাঠ। বাঁশ কি এক প্রকারের?
কাঠ। এই জন্য সবসময় বলা হয় পেপার ইজ মেড ফ্রম উড, এই কথাটা প্রায় বলা হয়। আচ্ছা, সেগুলো আমি বোঝাচ্ছি। প্রথমত বললাম যে পেপার, এই জন্য পেপারটা কি নাউন, পেপারটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, এটাকে আমি পরিমাপ করতে পারবো। ঠিক আছে, এটা সম্পর্কে আমি বিস্তারিত তোমাদেরকে বলতেছি। এবার টেবিলের ভিতরে কি আমি গণনা করতে পারবো টেবিলকে? না, আমি কিন্তু পরিমাপ করতে পারবো। কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। এরপরে দেখো টেবিল, এরপর হচ্ছে উড। এই যে উড, কাঠ, উড মানে কি? কাঠ, অনেকগুলা কষ্ঠলের সমষ্টি, এদেরকে কি আমি আলাদাভাবে ইয়ে করতে পারবো, আমি পরিমাপ করতে পারবো কত কেজি। এই যে দেখো এককে আমি পরিমাপ করতেছি কত কেজি, কাগজ আমি যখন বিক্রি করি কত কেজিতে পরিমাপ করি। এরপর হচ্ছে গোল্ড, স্বর্ণ। ভাই এটাকে আমি এত উপরে দেওয়ার উচ্চারণ হলো, এটার মধ্যে অনেক ঝামেলা আছে। এই এক্সাম্পলটা অনেক ঝামেলা করে একটা এক্সাম্পল, এটাকে আমরা ভেঙে পড়বো। এটা কমন নাউন হিসেবেও পড়ে, আবার এটা কালেকটিভ নাউন হিসেবেও পড়ে, এটা ম্যাটেরিয়াল নাউন হিসেবেও পড়ে। এই গোল্ডটাকে আমি একদম গোল্ড নিয়ে পড়াবো পরের বিয়াতে। নেক্সট তোমরা যেটা পাবা সেটা হচ্ছে গোল্ড নিয়ে, এটা আমি পড়াচ্ছি। এর আগে আমরা এবার ম্যাটেরিয়াল নাউনটাকে একদম ভালো মতো বুঝবো। এতক্ষণ তো আমি সংজ্ঞা অনুযায়ী বুঝলাম, এবার আমাকে বুঝতে হবে যে আমি সংজ্ঞা দিয়ে, আমি ভাই প্রথমেই বলছি কোনো নাউন আমি নির্ধারণ করতে পারবো না শুধুমাত্র প্রপার নাউন ছাড়া। তা আমি কি করব? আমি একটা ফর্মুলা ইউজ করব। সেটা হচ্ছে কি, দেখো আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো, মাথায় ঘেঁটে যাবে। যেমন ম্যাটেরিয়াল নাউন আমি কি বলছি, যেটা পরিমাপ করা যায়, গণনা করা যায় না। তাহলে দেখো আমরা যে একটা জিনিস করি, তুমি যখন কোনো কিছু জিনিস উৎপাদন করবা, তুমি কি করবে? উৎপাদন করছো। ধরো আমি তোমাদেরকে যদি বলি, যারা আমরা ফোন, আমাদের ফোনটা যারা তৈরি করছে, যে সকল উপাদান গুলা, যে ফোনের উপরে একটা মেটাল আছে, এরপরে সুইচ বা অফ আছে, যে সকল উপাদান গুলা লাগছে, বা ব্যাটারি, যেন দেখো ফোনের ভিতরে আমাদের একটা ব্যাটারি আছে, সবচেয়ে বড় তোমাদেরকে উদাহরণ দিই, ব্যাটারিটা হচ্ছে লিথিয়ামের তৈরি। কিসের তৈরি? লিথিয়ামের তৈরি। এই যে ব্যাটারি গুলা, তারপর হচ্ছে আমাদের ঘড়িতে যে ব্যাটারি থাকে, এগুলো লিথিয়ামের তৈরি। তাহলে এই ব্যাটারি গুলাতে ভাইয়া আমরা কি লিথিয়াম দেখতে পাই? পাই না। আমি জাস্ট ব্যাটারিটাকে ধরতেছি, আমি কি লিথিয়াম ধরতেছি? না, আমি জাস্ট একটা ওর উপরে আস্তরণ ধরতেছি। এটা যে লিথিয়াম দিয়ে তৈরি, লিথিয়ামটাকে কি আমি সরাসরি দেখতেছি? দেখতেছি না ভাই। এখন কথা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন চেনার সব থেকে বড় উপায়, যে জিনিস থেকে তৈরি হবে, যে জিনিস থেকে ম্যাটেরিয়াল নাউনটা তৈরি হবে, ওই জিনিসটা যদি অপরিবর্তিত থাকে। অর্থাৎ ধরো আমরা যেমন, আমরা হচ্ছে মানুষ, দেখো আমরা হচ্ছে আমাদের মায়ের পেট থেকে আসছি, অথবা আমরা মানুষ। তখন আমাদের হচ্ছে কি, আমাদের মায়ের যেমন রক্ত মাংস আছে, এই আমাদেরও আছে। তাই আমরা কি, মানে একই রকম দেখতে, আমাদের সবকিছুই একই রকম, জাস্ট শুধু চেহারার মধ্যে ভিন্নতা আছে। তাহলে কি আমাদের মধ্যে কি কোনো ভিন্নতা আছে? যার থেকে আমি উৎপাদন হয়েছি, যার থেকে আমি আসছি, তার সাথে কি আমার কোনো ভিন্নতা আছে? ভিন্নতা নাই। যদি ভিন্নতা থাকে, তখন সেটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। দেখো ভালো মতো দেখো, আমি এখানে দুইটা উদাহরণ লিখছি। দিস টেবিল ইজ মেড অফ উড। দেখো টেবিল কিসের তৈরি? কাঠের তৈরি। টেবিল কিসের তৈরি? কাঠের তৈরি। ভাই আবার বলতেছি, টেবিল কিসের তৈরি? কাঠের তৈরি। টেবিল কাঠের তৈরি। এখন একটা টেবিলকে যখন আমি দেখি, তখন আমার কি এটা মনে হয় না যে আমি কাঠকে দেখতেছি? অবশ্যই মনে হয়। আমি কাঠ দেখতেছি। আমি কি দেখতেছি? কাঠ দেখতেছি। তাহলে দেখো, যদি এটা কি হয়, যদি এটা ভিন্ন হয়, যদি ধরো যে জিনিসটা আমার উৎপাদন হয়েছে, আমি কাঠ থেকে কি উৎপাদন করছি? টেবিল উৎপাদন করছি। যদি এটা আমার একই রকম না হয়ে ভিন্ন হতো, তখন এই দুইটা নাউন হতো কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো, এরা কিন্তু একদিক থেকে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, সেটা কি, আমি তাকে পরিমাপ করতে পারবো। কি করতে পারবো? আমি কত কেজি কাঠ এনেছি, এটা আমি কিন্তু কেজি আকারে এককে পরিমাপ করতে পারবো বলে এটা ম্যাটেরিয়াল নাউন, শুধু কাঠটা। কিন্তু দেখো, ম্যাটেরিয়াল নাউন যখন সাধারণ কোনো নাম বোঝাই দিছে, কি দিয়ে দিছে? আমি কি বলছি? যার থেকে উৎপাদন হয়েছে। আমি টেবিল, দিস টেবিল ইজ মেড অফ উড। কাঠ থেকে টেবিল উৎপাদন হয়েছে, কাঠ থেকে টেবিল সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এই যে কাঠ থেকে টেবিল তৈরি হয়েছে, আমি যখন কাঠ থেকে টেবিল তৈরি করব, তৈরি করার পরে যখন আমি টেবিলটাকে দেখি, ওইটা মনে হয় না ওইটা কাঠ? অবশ্যই মনে হয়। তাহলে এটা কোন নাউন হবে ভাইয়া? যদি ভিন্ন হয় তখন ম্যাটেরিয়াল নাউন, যদি একই রকম থাকে সেটা ম্যাটেরিয়াল নাউন না। কি না? ম্যাটেরিয়াল নাউন না। এখন দেখো, তাহলে টেবিলটা কোন নাউন হবে? টেবিলটা হচ্ছে কমন নাউন। কোন নাউন? কমন নাউন। টেবিলটা কোন নাউন? কমন নাউন। তাহলে উড হচ্ছে কাঠ, উড হচ্ছে কি? কাঠ। তাহলে কাঠটা কোন নাউন ভাই? ম্যাটেরিয়াল নাউন। দেখো, কারণ কি, আমি কি করতে পারবো ভাই? এটাকে পরিমাপ করতে পারবো। এটা কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু টেবিল যেটা, সেটাকে কি আমি পারবো?
পারবো না। আর আমি সবসময় মনে রাখছি যে আমি একটা বাক্য থেকে কিভাবে ম্যাটেরিয়াল নাউনকে আইডেন্টিফাই করলাম। দিস টেবিল ইজ মেড অফ উড, দিস টেবিল ইজ মেড ফ্রম উড। টেবিল মেড অফ উড, টেবিলটা কিসের তৈরি? কাঠের তৈরি। তাহলে এই টেবিলটা কাঠের তৈরি হলে আমি টেবিলকে দেখতে কাঠের মতোই লাগতেছে, তার মানে দেখো দুইটাই কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। উৎপাদনটা এবং আমি কোনো কিছু উৎপাদন করার পরে যেটা আসছে সেটাও সেম হয়ে গেছে, তখন কি হয়ে যাবে, সেটা কমন নাউন। কি নাউন? কমন নাউন। এর পরের অপশনটি ভালো মতো খেয়াল করো, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দ্য পেপার ইজ মেড ফ্রম উড। কাগজ কাঠ থেকে তৈরি হয়, কাগজ কাঠ থেকে তৈরি হয়। মেড ফ্রম অর্থাৎ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি বলা হয়েছে এখানে, দ্য টেবিল ইজ মেড ফ্রম উড। কাঠ থেকে কি তৈরি হয়? কাঠ থেকে কি তৈরি হয়? কাগজ তৈরি হয়, তারা এই কথাটা বলছে। এখন দেখো, তুমি এটা মাথায় ইয়া করো তো, তুমি যখন একটা কাগজ দেখতে পাও, এই যে আমি তোমাদেরকে যদি দেখাই, এই যে বইয়ের পাতাগুলো, এগুলো এক একটা কাগজ না? একটা কাগজ। তো আমি এই কাগজটার মধ্যে কি কাঠ দেখতেছি? আমি কাঠের কোনো উপাদান বোঝা যাচ্ছে? কাগজটা এত ফ্লেক্সিবল, এত বেশি আমি মশাইতে পারতেছি, আমার দেখে মনে হচ্ছে এটা কোনো কাঠ মনে হচ্ছে না। তার মানে কি, আমি যেটা থেকে উৎপাদন, কাঠ থেকে আমি কাগজ উৎপাদন করলাম, কিন্তু কাগজের মধ্যে কাঠের কোনো বৈশিষ্ট্য নেই, কাঠের কোনো বৈশিষ্ট্য নেই। তার মানে এটা কোন নাউন? দুইটি ম্যাটেরিয়াল নাউন। দুইটি কোন নাউন? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, উডটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তাহলে দুইটাই হচ্ছে আমার এক টানা ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে দুইটা, দুইটাই কোন নাউন? দুইটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমরা সহজে মনে রাখবো যেটা আমি পরিমাপ করতে পারবো, এক কথা। দুই নাম্বার, যে নাউনটাকে আমি যার থেকে উৎপাদন করব, যার থেকে উৎপাদন করব, অর্থাৎ কাগজ যদি কাঠ থেকে উৎপাদন হয়, কাগজ একটা ভিন্ন জিনিস, কাঠ একটা ভিন্ন জিনিস, যদি ভিন্ন হয়ে যায় দুইটাই ম্যাটেরিয়াল নাউন। সেম হয়ে গেলে প্রথম নাউনটি কমন নাউন, পরের নাউনটি ম্যাটেরিয়াল নাউন। আবার আমিও আবার বলছি, সেম হয়ে গেলে এক জাতীয় গুলা যদি সেম হয়ে যায়, অর্থাৎ তার টেবিল যেটা তৈরি হয়েছে কাঠ দিয়ে, টেবিলকে দেখতে কাঠের মতো লাগতেছে, তার মানে কি, টেবিলটা হচ্ছে আমার কোন নাউন? কমন নাউন। কাঠটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। দ্যাটস অল, এটাই শেষ। এই জিনিসটা যদি আমি জানতে পারি, তাহলে আমার কিন্তু নাউন সম্পর্কে আর কিছু পড়া লাগবে না ভাই। এটা একদম বিস্তারিত পড়া হয়ে গেছে, শেষ। তোমরা যদি বুঝতে চাও, তোমার ভিডিওটাকে পিছনে টেনে টেনে সুন্দর করে দেখবা, বুঝে যাবে ইনশাল্লাহ। দেখো, এবার একটা জিনিস ভালো মতো খেয়াল করো, আমি বলছি যে এখানে আমরা পড়বো গোল্ড নিয়ে। এই অপশনটা একটু পেঁচানো। প্রথমত পড়ো যে এখানে কমন ম্যাটেরিয়াল। দেখো, কমন আর ম্যাটেরিয়াল, এই ক্ষেত্রে তোমাকে দেখো কি করতে হবে, ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউন খুব ভালো মতো দেখো। আমি দুইটা উদাহরণ নিচ্ছি। শি লাইকস গোল্ড, the gold is, the gold of her ring, the gold of her ring is costly. এখন দেখো, she likes gold, দেখো সে স্বর্ণ পছন্দ করে, she likes gold, সে স্বর্ণ পছন্দ করে। এখন স্বর্ণ পছন্দ করে কে? সে কি স্বর্ণের তৈরি? না, তাহলে গোল্ড তখন কোন নাউন? কমন নাউন। শেষ, একদম সহজ ভাষায় মনে রাখবা, যে হচ্ছে গোল্ড, গোল্ড মানে কি? স্বর্ণ। স্বর্ণ কে পছন্দ করে? সে পছন্দ করে। সে কি স্বর্ণের তৈরি? না, তাহলে গোল্ডটা কোন নাউন? কমন নাউন। এবার দেখো, দ্য গোল্ড, এখন ভালোভাবে বুঝবা, দ্য গোল্ড অফ হার রিং ইজ কস্টলি। দেখো, এই যে রিংটা কিসের তৈরি? স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি। তাহলে এটা হচ্ছে ধরো যেটা থেকে আমি বানাইছি, মানে এটা হচ্ছে কি আমার, ধরো আমি যদি এটাকে ইয়ে করেছি, যে এটাকে, এটা ধরো হচ্ছে আমার বিক্রিয়ক, মানে যেটাকে আমি কি বলি? বিক্রিয়ক না, সরি, এইভাবে বোঝালে বুঝবা না। যে দা গোল্ড, এটা হচ্ছে ধরো যেটা থেকে আমি বানাইছি, মানে যেটা থেকে কি হয়েছে, আমি জিনিসটাকে বানাইছি, মানে যে জিনিসটা, যে গোল্ডটা, যে স্বর্ণটা, এটা হচ্ছে কি আমার মেইন প্রোডাক্ট। এটা হচ্ছে কি? মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট। আর এটা হচ্ছে কি আমার উৎপাদ, এটা কি আমার উৎপাদ। যে আমি স্বর্ণ থেকে কি বানাইছি? একটা রিং বানাইছি। তাহলে রিংটা আমার কিসের তৈরি? স্বর্ণেরই তৈরি। রিংটা কি অন্য কিছুর তৈরি হবে? না, বলে দিছে দ্য গোল্ড অফ হার রিং, মানে কি, তার স্বর্ণের আংটিটি ইজ কস্টলি, অনেক দামি। তাহলে এই যে রিংটা হচ্ছে উৎপাদ, সেটা কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে তৈরি। তাহলে দুইটাই কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। দুইটাই কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমি আবারও বলতেছি, উৎপাদ এবং
যার থেকে মেইন প্রোডাক্ট এবং উৎপাদ যদি সেম হয়ে যায়, দেখতে একই রকম লাগে, যে স্বর্ণ আছে, যেমন কি রিং ইজ দ্য গোল্ড অফ আর রিং, রিংটা কিসের তৈরি? স্বর্ণের তৈরি। তাহলে স্বর্ণটা যেরকম দেখতে, রিংটাও দেখতে কি রিং এর ভেতরে যে স্বর্ণ আছে তা বোঝা যাচ্ছে, দেখা যাইতেছে, তাহলে ওই নাউনটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। তারপরে দেখো, শি লাইকস গোল্ড, সে স্বর্ণ পছন্দ করে, কিন্তু সে স্বর্ণ পছন্দ করে, যে পছন্দ করে সে কি স্বর্ণের তৈরি? না। তাহলে দেখো, ম্যাটারিয়াল নাউন আর ইয়ে চেনার উপায় হচ্ছে, যখনই এরকম হয়ে যাবে সেটা কমন নাউন, আর যখনই ম্যাটারিয়াল নাউন হিসেবে গোল্ডটা আসবে তখন এটা হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে, এটা হচ্ছে সবচেয়ে বিস্তারিত। একদম ইন্টারেস্টিং আমার নাউনকে ভাঙিয়ে দেওয়া হলো। আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটি হচ্ছে যে আমি এখন তোমাদের ভিডিওটাকে আর এত বেশি লেন্থি করবো না, তোমাদেরকে ওইটা পড়াইতে হবে আমাকে, যখন আমি তোমাদেরকে প্রোনাউন পড়াইতে যাব তখন আমি সেখানে ওই দুইটা নাউন নিয়ে কথা বলতে হবে। তাই আমি আজকে নাউন তোমাদের মোটামুটি পুরাই শেষ। এই দুইটা পার্ট যদি তোমরা দেখো, নাউন পার্ট 1, নাউন পার্ট 2, আমি প্লে লিস্ট আকারে দিব ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যেও পেয়ে যাবা। তাই তোমরা যখন এগুলো ভালোভাবে পড়বা, ভাই কোনো কিছু না বুঝে তোমরা পিছন দিকে টেনে টেনে বসো, কারণ আমার সবগুলো রেকর্ড ক্লাস দিচ্ছি, তোমরা ভালোভাবে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এবং এই ক্লাসগুলো কিন্তু এইচএসসি এসএসসি সবার এর জন্য না, এটা সবাই করতে পারবে। তাহলে সবার একদম ইংলিশটা বেল্ট থেকে একদম গোড়া থেকে খুব শক্ত হয়ে যাবে, আমি ভালো মতো বুঝবো, তখন আমার জন্য ইংলিশ পড়তে ভালো লাগবে, রুলস বুঝবো, যে নাউন বা প্রোনাউনের মধ্যে যে থার্ড পারসন সিঙ্গুলার বলে, এইটা কোন নাউনকে এরকম করে, কেন এটা আসে, আমি এগুলো পড়লেই বুঝতে পারবো। তাই আমি আমার কথা না বাড়ি, আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থতা কামনা করছি, সকলের জন্য আমি দোয়া করছি, সবাই আমার জন্য দোয়া করো, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।